حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قال النبي صلى الله عليه وسلم من أحبني سنتي ومن أحبني سنتي كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু মানুষকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ পাকের ঘরে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করলেন ওই মহান মাবুদের শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতিমান নবিয়িন যার ভালোবাসায় আমরা সকলেই দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মাখলুক করে আমাকে আপনাকে পাঠাইছেন। পৃথিবীর ভিতরে দামি মাখলুক এই জন্যই আল্লাহ বানাইছেন যে আমরা দামি নবীর উম্মত করেও পাঠাইছেন। খালি দামি মাখলুক করেই পাঠায় নাই, আবার দামি নবীর উম্মতও আমরা হইতে পারছি। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান করতেছেন যে ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে যে দুনিয়ায় পাঠানো হয়েছে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ করেছে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছি শুধু তোমরা আমার গোলামি করবা, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্যে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত তোমরা যদি সত্যি করে আমি আল্লাহ পাকের যে বিধান কোরআন দুনিয়াতে পাঠাইছি কিভাবে ইবাদত করবা, কি তরিকায় তুমি ইবাদত করবা, সমস্ত বিধানগুলা সমস্ত রাস্তাগুলা কোরআনে কারিমের মধ্যে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি। যুগে যুগে পৃথিবীর ভিতরে নবী পাঠাইছিলেন,
আদম নবী পাঠাইছিলেন, মুসা নবী পাঠাইছিলেন, দাউদ নবী পাঠাইছিলেন, ঈসা নবী পাঠাইছিলেন, কিন্তু আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদেরকে সর্বশেষ পাঠিয়েছেন। তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। যদি কেউ নবী বলে পৃথিবীর জমিনে দাবি করে, ভাবতে হবে শয়তান ছাড়া আর কিছুই নয়। কথা কোন ঠিক না নাই? মহান রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি যে শেষে নবী পাঠাইছি, ওই নবী 1 বছর না 2 বছর না, আমি আল্লাহ কোরআন নাজেল আমি 1 বছরে করতে পারতাম, 2 বছরেও করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা করি নাই। গোটা 23 বছরের ভিতরে কোরআন পাঠাইয়াছি। লাহে 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 তামাম কথাগুলা পৃথিবীর জমিনে নবী আমাদেরকে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। করছে না, বর্ণনা করছে না? জিবরাইল যখনই কোনো আয়াত নিয়ে আসছে, সাথে সাথেই নবী প্রকাশ করছে আর উম্মতকে জানাইয়া দিছে, আর উম্মতকে বুঝাইয়া দিছে। এই সংবিধান কিয়ামত পর্যন্ত থাকবে। একদিন না 2 দিন নাই, কোরআনের সংবিধান কিয়ামত পর্যন্ত পারবে। কোরআনের সংবিধানের উপরে যারা চলবে, কিভাবে তোমরা আমার গোলামি করবা, কিভাবে আমি আল্লাহর ইবাদত করবা, সব কিছুই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। যারা মানবে তাদের জন্য বিশাল বড় একটা পুরস্কার রয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ কোন। জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ বলা লাগে। বান্দা যদি জান্নাতের কথা শুনা একবার সুবহানাল্লাহ কলিজার থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করে নিয়ে যদি বান্দা বলে, সাথে সাথে বান্দার আমলনামার মধ্যে, এমনকি বান্দার জন্যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে 320টা পর্যন্ত ফল গাছের চারা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, বান্দার ওই জান্নাতের মধ্যে কোনো মেহনত করা লাগবে না। যেমন দুনিয়ার ভিতরে মানুষ মেহনত করে করে না নাই? দুনিয়াতে মানুষ যদি আপেল খাইবার চা আপেল খেত করা লাগে, আঙুর যদি খাইতে চায় আঙুর ফল বলা লাগে, কেউ যদি সবরি কলা খেতে চায় তাহলে সবরি কলা গাছ লাগাইতে হয়। কেউ যদি কেউ যদি লেচু গাছ খেতে চায় লেচু গাছ লাগান লাগে। জান্নাতের ভিতরে আপনার কোনো ক্ষেত লাগান লাগবে না, কোনো ফল গাছও করা লাগবে না। কিন্তু বান্দা তাও মনে চাবে না, দুনিয়ায় আমি করে আসছি, মাবুদ গো আমি নিজেই ক্ষেত করতে চাই, আমি নিজেই ফল গাছ লাগাইতে চাই। আল্লাহকে বান্দা তোর কি খুব আশা? বলে হ্যাঁ আমার খুব আশা, আমি জান্নাতের মধ্যে কিভাবে ফল গাছ লাগাবো। মহান রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বলবে, ফেরেশতা রাজা একটা চারা দিয়ে দিবে আপনার হাতের মধ্যে, আপনি চারাটা রোপণ করবেন। রোপণ করার সাথে সাথেই গাছটা লাহে লাহে ক্ষন্তেক সময়ের মধ্যে বড় হয়ে যাব, আর ক্ষন্তেক সময়ের মধ্যে জান্নাতি ফলগুলা ধরবো। সুবহানাল্লাহ। আপনি একটা ফল খাবেন, একটা স্বাদ, আরেকটা ফল খাবেন, আরেকটা স্বাদ, আরেকটা ফল খাবেন, আরেকটা স্বাদ। এটা হলো জান্নাতি মানুষকে আল্লাহ পাক এটা দান করবে। সুবহানাল্লাহ। কাদেরকে দান করব? জান্নাতি মানুষকে দান করব। জান্নাতে মানুষ কারা? যারা ইমানওয়ালা তারা। সুবহানাল্লাহ খান। ইমানওয়ালা কারা? যারা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে আসিয়া নামাজ আদায় করে গো, তারাই তো হলো ইমানদার। আল্লাহর নবী বলেছে, ওমর খাত্তাবের বেড়া ওমর রে, তুমি সাক্ষ্য দিতে পারো, তুমি সাক্ষ্য দিতে পারো জানা আমি মহান রব্বুল আলামিনের ঘরে এসে আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার সেজদা করে, ওদেরকে ইমানদারি বলে তোমরা সাক্ষী দিয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্যে পৃথিবীর ভিতরে দামি জায়গা মসজিদ, আর এই মসজিদের সাথে সম্পর্ক রাখা লাগে। মসজিদের সাথে যার সম্পর্ক আছে, যার মসজিদের সঙ্গে যার ভালোবাসা আছে, তার নবীর সঙ্গে ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যার ভালোবাসা আছে, আল্লাহর সাথে ভালোবাসা আছে। কেননা যে কোনো মুহূর্তে নবী আমার কোনো খারাপ যদি লাগতো, মসজিদ নববীতে যে বৈশাখে তো ইন্তজার করতো, নামাজ পড়তো, নফল নামাজের মধ্যে দাঁড়াইয়া গেত। আর নামাজ এত লম্বা লম্বা রাকাত লাগাইতো, এক রাকাতের মধ্যে নবী কোনো রাকাতে সোয়া সেবারা পড়তো। সুবহানাল্লাহ। কত সেবারা? সোয়া সেবারা পড়তো এক রাকাতের মধ্যে। আর আমরার মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি
এক রাকাত নামাজের মধ্যে কিছু লম্বা সূরাগুলা পড়ে মুসল্লিরা পিঠো পিছের দিকে মানে কাশ আরম্ভ করে দেয়, তাড়াতাড়ি ইমাম সাহেব রুকুতে যায় না কে? হাসানা নাই এরকম দেখবেন যে কাশ দেওয়া আরম্ভ করছে। আর কব যে আজকে যে লম্বা সূরা আরম্ভ করছাল ঘু একবারে পাও ভিস হয়ে গেছে গা, মসজিদে যাওয়া যাবো না। নাউজুবিল্লাহ কন। নামাজের কেরাত যত লম্বা হবে, নামাজের কেরাত যত লম্বা হবে গো, ওই নামাজটা আল্লাহর কাছে তত পছন্দনীয় হবে। সুবহানাল্লাহ। আবার আছে না কোনো কোনো মসজিদের মহল্লার মানুষ কয়ে থাকে রমজান মাসের না খতম তারাবি পড়ুন যাব না কে? জি লম্বা লম্বা সূরা হাবিস আমরা পড়ে, এটা সম্ভবই না। এটা কি সম্ভব নেই? তার মানে ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি একটা শস্যকে যদি 70 ভাগ করা হয়, তার একটা ভাগের কথা বলা হয়েছে, একটা ভাগের সমান ইমান যদি তোমার থাকে, ওই ইমানটুকু যদি তোমার শুদ্ধ ইমান থাকে, ওই ইমানের দ্বারা আল্লাহ তোমারে জান্নাত দিবে। ওই ইমানের দ্বারা তুমি জাহান্নামের থেকে মুক্তি পেয়ে যাবো। আর আমরা কেমন ইমানদার, আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালাম কোনো মুসা নবীর না, ঈসা নবীর না, কোন নবীর কালাম নয়। যে মহান রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছে, যে মহান রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছে, যে মহান রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সেই মাবুদের কালাম কথা কোন ঠিক না নাই? এটা মহান মাবুদের কালাম। আল্লাহ কইতেছে বান্দারে তোরা আমার গোলামি কর, আমার ইবাদত কর। আমার ইবাদত করলে তোরা পেয়ে যাবি জান্নাতের মধ্যে বিশাল বড় পুরস্কার। তুই মনে যা চাবি তাই পাবি জান্নাতের মধ্যে। মহান রব্বুল আলামিন আপনার জন্য সমস্ত ব্যবস্থা জান্নাতের মধ্যে রাখছে। জান্নাতের মধ্যে এত আরাম জায়গা গো, জান্নাতের ভিতরে পেশাব লাগবে না, জান্নাতের ভিতরে পায়খানা লাগবে না। আপনি যে খানাগুলা খাবেন, খানাগুলা ঘামের সাথে বেরিয়ে যাবে, আর আপনার ঘামগুলা মেশকো আম্মারের চাইতে বেশি বাসনা হবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি একটু খেতি পাথারে কাম করবেন, কাম করার পরে আপনার হতে ঘাম, আপনি ঘেমে যাবেন, ঘামগুলা গন্ধ। কিন্তু জান্নাতের মধ্যে যে আপনি ঘামবেন, ওই ঘামগুলা গন্ধ লাগবে না, ওই ঘামগুলা হবে মেশকো আম্মারার চাইতেও, আতরের চাইতেও বেশি বাসনা। সুবহানাল্লাহ। আপনি যা চাবেন তাই পাবেন। কোথায় পাবেন? জান্নাতে পাবেন। ওই জান্নাতের সুখ, ওই জান্নাতের আরাম, ওই জান্নাত যদি পৃথিবীর মানুষ দেখতো, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য বাকি থাকতো না। আর জাহান্নামের যেটা ভয়, জাহান্নামের যেটা আযাব, জাহান্নামের যেটা গত্ত, ওই জাহান্নামের ভয় যদি, ওই জাহান্নামের গত্ত যদি দেখতো, তাহলে একটা মানুষও জাহান্নামেও গেত না। আমরা অনেক মানুষ কইয়া থাকি যে আমগো মধ্যে তো একজন আছেই, আল্লাহওয়ালা মানুষ একজন আছে গো, আর চিন্তা নাই। কই থাকে না নাই? আবার কয়ে থাকি আমাকে হুজুর কুতুবে আলম এই আসামের ভিতরে বড় অলি, কই থাকি না নাই? আমাকে আর চিন্তা নাই, আমাকে থুয়ে তো আর জান্নাতে যাইতে পারবো না। কিন্তু মদিনার নবী বলে কোন পীরের বাবার যদি ক্ষমতা থাকতো জান্নাতে নেওয়ার জন্য, তাহলে নবী আবু জেহেলকে জান্নাতে নিতে পারতো। কথা কোন ঠিক না নাই? নবী কি একদিন মেহনত করেছে আবু জেহেলের উপরে? নবী আবু লাহাবের উপরে বহুত কষ্ট করেছে। প্রিয় মুরব্বীগণ, কিন্তু নবী আবু লাহাবকেও জান্নাতে নিতে পারে নাই, এবং কি আবু জেহেলরেও নবী জান্নাতে নিতে পারে নাই। কিন্তু নবী বয়ান করেছে, নবীর কথা যদি আবু জেহেল আবু লাহাব মানত, নিশ্চয় তারা জান্নাতবাসী হতো। কথা কোন ঠিক না নাই? মানে নাই, তার কারণে আজকে তারা জাহান্নামী। খালি জাহান্নামী না, পৃথিবীর সমস্ত মানুষগুলো আজকে আবু জেহেলের ব্যক্তিতে পায়খানা করতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। অপমান, অপদস্থ,
কেন একমাত্র নবীকে না মানার কারণে? আমার উস্তাদে আমার শিক্ষা দিয়েছে তুমি নামাজ পড়ো, আমি পড়ি না। আমার উস্তাদে শিক্ষা দিয়েছে মাথার মধ্যে টুপি রাখো, আমি রাখি না। আমার উস্তাদে শিক্ষা দিয়েছে দাড়ি লম্বা করো, আমি করি না। আমার উস্তাদে শিক্ষা দিয়েছে মুজগুলা খাটা করো, আমি করি না। আমার উস্তাদে শিক্ষা দিয়েছে নবীর সুন্নতের লেফাজের মধ্যে থাকো, আমি থাকি না। আমি যদি উস্তাদের শিক্ষা অনুযায়ী যদি আমার কথা মোতাবেক যদি আমি চলি, তাহলে তো আমার জীবনটা জান্নাতের জীবন হয়ে যাবে। তাহলে আমল করা লাগবো, মানা লাগবো। মানলেই তো আমল করা লাগবো। যেমন আমার মাদ্রাসার মধ্যে 25 জন ছাত্র আছে, এই ছাত্ররা যদি আমার কথা না মানে ওই ছাত্রদের জায়গা দিমু না খাই দিয়ে দিমু? কন আমার মানে না আপনারা রাখবেন কি? আপনারাই করবেন যে না এই ছাত্র হুজুরের একটু মানে না গো, খেতে দাও, খেতে দাও। প্রেসিডেন্টও কবো যে খেয়ে দিয়ে দাও, সেক্রেটারি কবো খেয়ে দিয়ে দাও, মহল্লার মানুষও কবো যে খা দিয়ে দাও। তদ্রুপ আজকে যে আমি নিজে আমল না করে নিজে মসজিদে না খালি আমি মনে মনে বাইতে বয়ে বয়ে কইতেছি যে আমার পীর বড় ওলি, আমার উস্তাদ বড় বুজুর্গ, আমার আর কোনো চিন্তা নাই, কথা কওয়া যাবে না। এই কথাই যদি কওনকে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবরে এই কথা কইতো না যে ফাতেমা বিশ্বনবীর বেটি, না হযরত আলীর পরিবার, না হাসান হুসাইনের পরিবার, না জান্নাতের রমণীদের সমর সর্দারিনী। এই কথা আমি কবর কাউকে চিনি না, আমি শুধু চিনি যার আমল ভালো তার সাথে কবর আমার ভালো ব্যবহার হবে, আমল খারাপ আমার তার সাথে খারাপ হয়ে যাবে। আমরা কেন বুঝাও বুঝি না? আরে মুসলমান মুরব্বিগণ, ফজরে ফজরে আজান হয়, তোমরা কেন বিছনায় শুয়ে থাকো? যুবকেরা তোমরা কেন শুয়ে থাকো? জোহরে আজান হয়, তোমরা দুনিয়ার কামে ব্যস্ত থাকো। আসরে আজান হয়, মসজিদে মাদ্রাসার ছাত্র ছাড়া, ইমাম সাহেব ছাড়া আর পাওয়া যায় না, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মাগরিবে কিছু আসে, এশায় মুসল্লি পাওয়া যায় না। প্রত্যেকজন মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এ মানুষ, এ পৃথিবীর মানুষ, এ আমার গোলাম, তোমার আমি পৃথিবীতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, তুমি কি করছাও? তোমার সারা জীবনের মধ্যে তুমি কি করছাও আজকে হিসাবটা দাও। তোমার যৌবন বয়সে তুমি কি করছাও আজকে হিসাব দাও। কতখানি ইলম তুমি শিখেছো আজকে হিসাব দাও। কতখানি আমল তুমি করেছো আজকে হিসাব দাও। আর তুমি কোন রাস্তায় মাল কামাই করছাও আর কোন রাস্তায় মাল খরচ করছাও আজকে হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। দিবার পারুম কি? হিসাবের থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামের থেকে যদি বাঁচতে চাই, জান্নাত যদি পেতে চাই, তাহলে আমার কি করতে হবে? আল্লাহর কাছে কাঁদতে হবে, মাবুদ পৃথিবীর ভিতরে আমি বহুত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ যে রাস্তায় চললে তুমি ভালোবাসো, তোমার নবী ভালোবাসবে, ওই রাস্তায় আমার আমল করার তৌফিক দাও। মসজিদে এসে আল্লাহর কাছে কাঁদতে হবে, নামাজের মধ্যে কাঁদতে হবে। মসজিদে আসতে পারেন নাই, বাড়িতেই পড়েন, বাড়িতেই পড়েন। কোনো বাজারে গেছেন, বাজারেই পড়েন। আপনি পৃথিবীটাতে, তাম পৃথিবীকে আপনার জন্য জায়নামাজ, সুবহানাল্লাহ কর। তাম পৃথিবীটা আপনার জন্য কি? জায়নামাজ। যে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় আপনার আল্লাহর গোলামি করতে পারবেন। কোনো বাধা আছে কি? আপনি মিস্ত্রি কাম করতেছেন, তাও যদি কন আমি মিস্ত্রি কাম করতেছি, ভাই মালিক আমি একটু নামাজটা পড়ে নেই, বাধা করবো কি? আপনি রিক্সা চালাইতেছেন, আপনি রিক্সাটা অল্প সময় বন্ধ করেন, তারপরে আপনি মসজিদ আসেন। আপনি অফিসে গেছেন, অল্প সময় মানে অফিসের আরেকজনের জিম্মাদারি দিয়ে আসেন, আমি নামাজটা পড়ে আসি। কেউ বাধা করবে না, কেউ বাধা করবে না। আলসামি তো আমার নাকি ঘন? আমার যদি ইচ্ছা থাকে নামাজ এক ওয়াক্ত কাজা যাবে না, আমার যদি ইচ্ছা থাকে এক ওয়াক্ত নামাজও কাজা যাবে না। ইচ্ছা নাই তো আমি এক ওয়াক্ত পড়তে পারব না। এটা যার যার উবেরিছি, প্রিয় বন্ধুগণ, মুরব্বীগণ। কিন্তু নামাজ যদি মাপ থাকতো তাহলে আমরাও পড়তাম না, তাহলে ইমামেরও মসজিদে দরকার পড়তো না। পড়তো কি? কথা কন, মাপ নাই। নামাজ না পড়াকে শিরিক কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তে আপনাদেরকে একটাই দাওয়াত করি, প্রথম যে আপনারা সর্বপ্রথম মসজিদে আসা শিখেন, মসজিদে আসেন, তার বাদে বাকি আমলগুলো একলাই ঠিক হবো। মসজিদে যদি না আহেন তাহলে মসজিদে না এলে কোনো হবো না, দরদ হবো না। তার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা সৃষ্টি না করলে তামাম কায়নাতকে আল্লাহ বানাইতো না, সদা সর্বদা অধিকাংশ সময় মসজিদের মধ্যে লাগাইতো, সাহাবারাও লাগাইতো। ঘরে খাইবেন নাই, তাও মসজিদে এসে রেজেকের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে।
রিজিকের ব্যবস্থা আল্লাহ, আর আবার হায়াত মৌত এগুলা আমরা জানি যে এগুলা সব আল্লাহর হাতে। আল্লাহর হাতে না? আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। সবাইকে আল্লাহ পাক দিনের সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য, ইহতেমাম করার জন্য সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।